আমি বলতে গিয়ে সবার আগে বলবো, আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধাকৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী যেহেতু প্রচার চান নাই, তাই তিনি আড়ালে থেকেছেন, নিতাই চাঁদকে সামনে এগিয়ে দিয়েছেন। তাই মানুষ বিষ্ণুপ্রিয়া দেবীকে পিছনে রেখে এক কথায় স্বীকার করে নিয়েছে কলিযুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। কিন্তু সব থেকে বড় আশ্চর্য কি, যদি কেউ বৃন্দাবনে যান, বৃন্দাবনে গেলে সব কথা শুরুতে বলতে হয় রাধে রাধে। বৃন্দাবনে যারা গিয়েছেন জানেন। হ্যাঁ, আমাদের বৃন্দাবনে ছোট একটা মঠ আছে। যখন প্রথম বৃন্দাবনে আমরা গিয়েছিলাম, চায়ের দোকানে গিয়েও রাধে রাধে বলতে হয়, না বললে দোকানদার আপনার সঙ্গে কথা বলবে না। তাহলে বৃন্দাবনে রাধে রাধে বলতে হয়। কেউ যদি অযোধ্যায় চলে যায়, তাকে সব কথার আগে বলতে হয় জয় শ্রীরাম। আর এখন তো বেশি করে বলতে হবে যা। হ্যাঁ, কিন্তু কেউ যদি পশ্চিমবাংলায় থেকে সারা জীবনেও একবার জয় নিতাই জয় গৌর না বলে, তার কিচ্ছু যায় আসে না, সে সুন্দরভাবে জীবন কাটিয়ে দিতে পারে। কেন জানো? মনে রেখো, আমরা ঘরের ঠাকুরকে চিনতে পারিনি। আমরা নিতাই গৌরকে শুধু সিংহাসনে বসিয়ে ভগবান বলে ফুল তুলসী দিয়ে দেই, কিন্তু মনের সিংহাসনের রাজা করতে পারি নাই। যদি মনের সিংহাসনের রাজা করতে পারতাম, তাহলে আমরা জীবনের শুরুতে, জীবনের সব ক্ষেত্রে দিয়ে আমরা একে অপরের সঙ্গে দেখা হলে হ্যালো হাই এইসব না বলে আমরা জয় নিতাই বলতাম, আমরা জয় গৌর বলতাম, আমরা হরে কৃষ্ণ বলতাম, রাধে রাধে বলতাম। আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে, হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, বলে হ্যারে কৃষ্ণ। কেন? ওরা ইংরেজিতে কথা বলে, উচ্চারণ করবে কি করে? কিন্তু দুঃখ কি জানো, ওরা বলতে পারে না তবু বলে, আর আমি বলতে পারি কিন্তু বলি না। এটা জীবনের সব থেকে বড় দুঃখ। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। হ্যাঁ, আমি আসার সময় রাস্তায় দেখছিলাম একটা মুরগির দোকান আছে। কমিটির ছেলেরা ওই মুরগির ঝাঁকাটাকে সরিয়ে আমার গাড়িটা ঘোরালো এই মুখে। হ্যাঁ, নামটা মনে নেই, লেখা আছে মামনি চিকেন শপ। মানে মামনি কেউ একটা আছে, তার নামে মুরগির দোকান খুলেছে। হ্যাঁ, মানে মামনির মালিক আর কি, মামনির মালিক। কিন্তু আশ্চর্য কি জানেন, মামনির নাম নিয়ে যতগুলো মুরগি কাটা হবে, ওই সব পশু হত্যার অপরাধ মামনির অঙ্গে যে বিরাজ করবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি যখন কোনো কাজ করতে যাচ্ছ, করার আগে দুবার চিন্তা করো যে আমি কি করলাম। তুমি কাজটা করার পরে চিন্তা করছো, আহা গো না করলে ভালো হতো। 15 বছর বয়সে বিয়ে করার কথা নয়, কিন্তু বিয়ে করার পরে আফসোস করলে হবে না। আগে ভাবা দরকার ছিল যে এখন কি আমার বিয়ের বয়স হয়েছে? হয়নি তো, তাহলে বিয়ে করলাম কেন? তাহলে কলি প্রবেশ করেছে। হ্যাঁ, ফোনে যখন গেম প্রবেশ করে মাথা খারাপ হয়ে যায়, মনে যখন কলি প্রবেশ করে জীবন খারাপ হয়ে যায়। মানুষের সঙ্গে মানুষের যখন যুদ্ধ লাগে, একজনের সঙ্গে একজনের দেখা হয়, যুদ্ধ করতে করতে কেউ এসে হাত জোড়ো করে ইংরেজিতে বলে সরি, যুদ্ধ শেষ। সরি বলা মানে যুদ্ধ হবে না, যুদ্ধ শেষ। মানুষ যখন সরি বলে যুদ্ধ শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। আর জায়গা নেই, শেষ, এবার চলে যেতে হবে। কেন? সরি বলে দিয়েছে। আমি চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে। কেন? বলে তুমি যদি সরি বলবে, তাহলে রুগীকে কেন বলছিলে আমি যখন আছি তোমার চিন্তা নেই, তুমি বাঁচবে। তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় দিল কে? বলে না, একটু মনের জোর বাড়াবার জন্য বলছিলাম। হ্যাঁ, তাহলে মহাপ্রভুর প্রতি যার প্রেম হয়েছিল, প্রেম কাকে বলে? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
হ্যাঁ, শুধু সহজ সহজ কথাগুলো শুনলে হবে না, মাঝে মাঝে কিছু কঠিন কঠিন কথাও তো শুনতে হবে। হ্যাঁ, তা আমি বলতে গিয়ে বলবো, মহাপ্রভুর সঙ্গে যার প্রেম হয়েছিল সেই মেয়েটা অন্য কেউ নয়, রাজপণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়া দেবী। তাকে সবাই আপনারা জানেন। স্নান করতে গিয়েছিল, স্নান করতে গিয়ে দেখেছে একটা ছেলে জলে ডুব দিয়ে আছে, আর দেখে মনে হচ্ছে যেন একটা সোনার পদ্ম ফুল, সোনার পদ্ম ফুল। আর ছুটে এসে ভিজে কাপড়ে গাছের তলায় বসে বসে মাথায় হাত দিয়ে কাঁদছে। আর যখন মাথায় হাত দিয়ে কাঁদছে, বিষ্ণুপ্রিয়ার একটা বান্ধবী ছিল যার নাম হচ্ছে কাঞ্চনা। হ্যাঁ, মনে রাখবেন, কোনো ছেলেকে যদি কোনো মেয়ের পছন্দ হয়, এই গ্রামের নাম কি আগে? দাঁড়িয়া, দাঁড়িয়া গ্রাম। বেশ, তাহলে দাঁড়িয়া গ্রামের কোনো মেয়েকে যদি কারো পছন্দ হয়, মেয়েটার সম্পর্কে সঠিক জানতে গেলে যে মেয়েটা কেমন, মেয়েটাকে বলে লাভ নেই, কেন ও যদি কোনো খারাপও হয় ও তো আপনাকে বলবে না। মেয়েটার সম্বন্ধে জানতে গেলে একজনকে জানবেন, কে? আগে খোঁজ করুন মেয়ের প্রাণের বান্ধবী কে আছে। প্রত্যেকটা মেয়ের একটা করে বান্ধবী আছে, মেয়েরা কোনো কথা পেটে রাখতে পারে না, বান্ধবীর কাছে উগরে দেবেই। এবারে ওর বান্ধবীর কাছে গিয়ে ওর নামে ভালো ভালো কথা বলুন। তোমার বান্ধবী, যেমন চোখ, যেমন মুখ, যেমন নাক, আমার মন ভরে গেছে। মাথায় চুল নেই, তবু বলছে যা ঘন চুল মাথায়। প্রশংসা করছে, প্রশংসা করছে। বান্ধবীর নামে প্রশংসা করো, দেখবে এর যদি কোনো খুঁট থাকে ও তোমায় টপ টপ বলে দিচ্ছে, ছাপ বেরিয়ে যাবে। তো বিষ্ণুপ্রিয়া দেবী, তার প্রাণের বান্ধবী হচ্ছে কাঞ্চনা। কে কাঞ্চনা? সাক্ষাৎ যোগমায়া, সরস্বতী পুজোর দিন যার জন্ম হয়েছে, এই কাঞ্চনা নামধারী মেয়ে। তা কাঞ্চনা ছুটে এসে বিষ্ণুপ্রিয়াকে বলছে, এই বিষ্ণুপ্রিয়া কি হয়েছে আমাকে বল না। ওরে আমার কাছে বলে একটু হালকা কর। ওই তখন বলছে, দামিনী দামো দমন রুচি দরসয়ে দূরে গেও দরপকি দাম। এবারে আসুন, দামিনী মানে, দামিনী মানে কি? দাম মানে হচ্ছে মূল্য, টাকা, দাদা দাম কত। আরেকটা দাম মানে হচ্ছে দড়ি, দাম বন্ধন লীলা। আরেকটা দাম মানে হচ্ছে মালা। দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। আকাশে যখন বিদ্যুৎ চমকায় দেখতে বড় সুন্দর লাগে। দামিনী দাম, বিদ্যুতের মালা। দমন রুচি দরসয়ে, আমি দর্শন করে দেখলাম, দূরে গেও দরপকি দাম। মানে বিদ্যুতের মালা যে এত সুন্দর, সেই বিদ্যুতের মালা পর্যন্ত গৌরাঙ্গ রূপের কাছে হার মেনেছে। এইটা কাঞ্চনার কাছে বলছে বিষ্ণুপ্রিয়া দেবী, যে এমন একটা মানুষকে দেখে এলাম যাকে দেখে মনে হলো স্বয়ং বিদ্যুতের মালা পর্যন্ত তার রূপের কাছে বশ হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, দুই ভাই নদীয়ার রাস্তা দিয়ে যখন তারা চলে যেত, মানুষে বলতো একটা সোনার পর্বত হেঁটে যাচ্ছে। গোরা যদি হতো মধু, জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই বধূ। এরপরে কাঞ্চনা বলছে, তুই যার কথা বললি, যে যার কাছে গোরারূপ পরাজয় স্বীকার করেছে, আমার মনে হয় না হবে। কেন জানিস? আমি আরেকটা উদাহরণ তোকে দিচ্ছি, ভেবে বলতো তার থেকেও কি গৌরাঙ্গকে দেখতে সুন্দর? উদাহরণটা দিচ্ছে কি? তাহলে দামিনী দাম ও দমন রুচি দরসয়ে দূরে গিয়েও দরপকি দাম। এরপরে উদাহরণ কি? উদাহরণ দিচ্ছে কি জানো? শোন কুসুম তাহে, অনুধ্বনি, শোন কুসুম তাহে তাহে আমার গোরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গোরায় আমার, গোরায় আমার, আমার 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 গোরা। শোনো কুসুম
তাহে কোন গনিয়ে রে ধন কুসুম তাহে কোন গনে রে প্রাতর অরুণ সন্তাপ প্রাতর অরুণ সন্তাপ অগপাতর হ্যালো, হ্যালো।